আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা বিগত দুইটা ক্লাসে দেখিয়েছি যে দেয়ার আর থ্রি টাইপস অফ ওয়ার্ডস ইন অ্যারাবিক। নাম্বার ওয়ান ইজ এসএম, নাম্বার টু ইজ ফেল, অ্যান্ড নাম্বার থ্রি ইজ হরফ. So today's discussion is mainly about SM, the first category. Okay, the first type of word in Arabic, the SM. Today, inshallah, we will discuss about this one. So every SM has four properties. চারটা জিনিস একটা এসএম এর মধ্যে থাকবে। নাম্বার ওয়ান ইজ স্টেটাস, যেটাকে অ্যারাবিকে আল ইরাব বলা হয়। নাম্বার টু জেন্ডার, যেটি মূলত জিন্স নামে পরিচিত। অ্যান্ড নাম্বার থ্রি ইজ নাম্বার, অর্থাৎ এটি একবচন, দ্বিবচন কি বহুবচন, এই বিষয়টা আর কি থাকবে। অ্যান্ড নাম্বার ফোর ইজ কিসম, দ্যাট মিনস ইজ ইট প্রপার অর কমন। আই মিন ইন অ্যারাবিক ইট ইজ কল্ড মারেফা অর নাকেরা। তো একটা এসএম এর মধ্যে চারটা জিনিস থাকবে। ওকে, তো আজকে আমরা মূলত আলোচনা করব দ্য ফার্স্ট নাম্বার, আই মিন দ্য স্টেটাস। আমরা এটা নিয়ে আজকে আলোচনা করব ইনশাআল্লাহ। ওকে, সো লেটস মুভ ফরওয়ার্ড। সো স্ট্যাটাস মানেটা কি? স্ট্যাটাস মিনস দ্য রোল অ্যান্ড এসএম ইজ প্লেয়িং ইন আ সেন্টেন্স। একটা সেন্টেন্সে এসএমটা কী রোল প্লে করতেছে, কী ধরনের রোল বা ভূমিকা পালন করতেছে, দ্যাটস দ্য মেইন থিং। ফর এক্সাম্পল, কখনো দেখা যায় যে একটা এসএম বাক্যের কর্তা অর্থাৎ সাবজেক্ট হিসেবে কাজ করছে, আবার কখনো দেখা যায় যে একই শব্দ কখনো বাক্যের মধ্যে অবজেক্ট হিসেবে কাজ করতেছে। তো এই অবস্থার ভেদে কী ধরনের স্টেটাস হয় এটাই মূলত হচ্ছে আলোচনা করবে এখানে, অর্থাৎ এরব। তো এইরব মূলত হচ্ছে তিন প্রকার, বা স্টেটাস তিন প্রকার। নাম্বার ওয়ান ইজ রফা, নাম্বার টু ইজ নসব, অ্যান্ড নাম্বার থ্রি ইজ জার। সো রফা মিন্স ইন বেঙ্গলি স্বাভাবিকভাবে আমরা জানি যে যেটাকে পেশ বলে আর কি। অ্যান্ড নসব মিন্স জবর, অ্যান্ড নাম্বার থ্রি জার মিন্স জেদ। ওকে, সো রফা কখন হবে, দ্যাটস দ্য মেইন কোয়েশ্চেন রাইট নাও। রফা হচ্ছে যখন বাক্যের যিনি ডুয়ার অর্থাৎ বাক্যের যিনি কর্তা থাকবেন তিনি হচ্ছে মূলত রফা বা রফা গ্রহণ করবে আর কি। আমরা যদি একটু কয়েকটা উদাহরণ দেখি, যেমন আমি যদি বলি যে আই গো, সো এখানে গোটা হচ্ছে ভার্ব অর্থাৎ অ্যাকশন, রাইট? গোটা হচ্ছে ভার্ব। তো এই যাওয়ার কাজটা কে করতেছে? আই। তাহলে আই এটা হচ্ছে সাবজেক্ট। এই জন্য এই সাবজেক্ট বা যিনি ডুয়ার ইনি সবসময়ের জন্য রফা গ্রহণ করবে। ওকে, তো বাক্যের রফা খোঁজার জন্য বা ডুয়ার খোঁজার জন্য আমরা দুইটা জিনিস ফলো করতে পারি, দুইটা টেকনিক। দ্য ফার্স্ট ওয়ান ইজ আইডেন্টিফাই the action, and number two is asking yourself who is doing the act. এই দুইটা জিনিস আমরা যদি মাথায় রাখতে পারি তাহলে হচ্ছে বাক্যে ডুয়ারকে এই জিনিসটা আমরা খুব সহজেই ইজিলি বের করতে পারবো। যেমন এই যে বাক্য আমি যেটা লিখলাম আই গো, তাহলে এখানে অ্যাকশনটা কি? দ্য ফার্স্ট আমাদের কি করতে আইডেন্টিফাই করতে হবে অ্যাকশনটা হচ্ছে গো। নাও এখন নিজের কাছে কোশ্চেন করতে হবে যে হু ইজ ডুইং দ্য অ্যাক্ট, এই যাওয়ার কাজটা কে করতেছে? আমি। তাহলে এই হচ্ছে বাক্যের ডুয়ার। আমি যদি আরও একটা সেন্টেন্স বলি, যেমন হি ইজ রিডিং, রাইট? তাহলে রিডিং এই পড়ার কাজটা কী করতেছে? এই পড়াটা হচ্ছে এখানে অ্যাকশন, পড়ার কাজটা কী করতেছে? হি। তাহলে হি কথাটা হচ্ছে সবসময়ের জন্য রফা হবে। বুঝা গেছে? ওকে, নাও লেটস টক অ্যাবাউট দ্য সেকেন্ড স্টেটাস, দ্যাট ইজ নসব। নসব মানে হচ্ছে ইন বেঙ্গলি জবর, যেটা আর কি। তো এই নসবটা কখন হবে? দ্য ডিটেল অফ দ্য অ্যাক্ট, দ্য ডিটেলস অফ দ্য অ্যাক্ট। ওকে, আমি যদি বলি যে হি এট রাইস, ওকে, সে ভাত খেয়েছে। এখন বলছে যে ডিটেইল অফ দ্য অ্যাক্ট,
তাহলে এখানে অ্যাক্ট কোনটা আগে দেখতে হবে। একটা হচ্ছে এট, অর্থাৎ খাওয়ার কাজটা হচ্ছে এখানে হচ্ছে অ্যাকশন বা অ্যাক্ট। এখন কি খাচ্ছে, রাইস, তাহলে এটা হচ্ছে ডিটেলস। তাহলে রাইস কথাটা সবসময়ের জন্য নসব হবে। ওকে, বোঝা গেছে এটা। তাহলে আমরা প্রথমে দেখলাম যে প্রথমত যিনি ডুয়ার থাকবে বাক্যের, ডুয়ার সবসময়ের জন্য রফা হবে। এবং সেকেন্ডলি আমরা দেখলাম যে বাক্যের যেটা ডিটেলস থাকবে, অর্থাৎ ওই কাজ সম্পর্কে যে ডিটেলস যেটা থাকবে সেটা সবসময়ের জন্য নসব হবে। ওকে, নাও লেটস মুভ ফরওয়ার্ড। নাম্বার 3 যে স্টেটাস যেটা ছিল আমাদের, সেটি হচ্ছে জার, জের আর কি। তো এইটা কখন বলবে? ওয়ার্ড আফটার অফ, ওয়ার্ড আফটার অফ। এই জিনিসটা কীরকম একটু আমরা দেখি। আমি যদি বলি মেসেঞ্জার অফ আল্লাহ, তাহলে এখানে এই যে অফ, এই অফ কথাটার পরে যে অর্ডটা থাকবে সেটা সবসময়ের জন্য জের হবে, সেটা সবসময়ের জন্য কী হবে? জের হবে। অর্থাৎ লফজুল জালাল, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে নাম, এই নামটা সবসময়ের জন্য, তখন সবসময়ের জন্য বলতে এই ক্ষেত্রে হচ্ছে জের হবে আর কি। বুঝা গেছে? আমি যদি বলি যে হিজ বুক, সো হিজ বুক, দ্যাট মিন্স বুক অফ, সরি, বুক অফ হিজ। তাহলে এই যে এখানে হিজ, এটি হচ্ছে আফটার অফ, তাহলে হিজ কথাটা সবসময়ের জন্য জের হবে আর কি। Now let's see some examples. The first one is the student is talking. Now what's the action? First of all, identify. Talk or talking is the action. Now ask yourself, who is talking or who is doing this act? The student. তাহলে the student here is the doer, okay? And doer সবসময়ের জন্য কি হবে? রফা হবে। Now let's move on and see the second example. He ate chocolate. Okay, now এখানে ate, এটা হচ্ছে অ্যাকশন বা ভার্ব। নাও সে কী খাচ্ছে? তাহলে চকলেট, তাহলে চকলেট হচ্ছে ডিটেলস। আর ডিটেলসগুলো সবসময়ের জন্য কী হয় আমরা দেখলাম, ডিটেলসগুলো সবসময়ের জন্য নসব হবে। কী হবে? ডিটেলসগুলো সবসময় নসব হয় আর কি। তারপরে সেন্টেন্স তৃতীয় নম্বর, যে আ স্টুডেন্ট অফ হিজ অর স্লিপিং সাউন্ডলি, রাইট। এখন এখানে হিজ, এই হিজটা কী হবে? তখন জের হবে, কারণ আমরা একটু আগে পড়লাম যে দেখলাম যে অফ কথাটার পরে যে শব্দটি থাকে সেটি সবসময়ের জন্য জের হয়। তারপরে ও স্লিপিং সাউন্ডলি, এখন আমি যদি বলি সাউন্ডলি কথাটা তখন কি হবে, মানে কি স্টেটাস হবে আর কি, তাহলে এটি হবে হচ্ছে নসব। কেন নসব হবে? কারণ আমি যদি কোশ্চেন করি সে কীভাবে ঘুমাচ্ছিল, সাউন্ডলি, খুব সুন্দর মতো, তাহলে এই জন্য সাউন্ডলি কথাটা নসব হবে। তারপরে নাম্বার 4, মে আল্লাহ ফরগিভ মাই ভিউয়ার্স, তাহলে ভিউয়ার্স কথাটা কি স্টেটাস হবে? রফা, নসব নাকি জের? মাই ভিউয়ার্স, না, তাহলে এখানে বলা হচ্ছে যে সে কাদেরকে ক্ষমা করার কথা বলতেছে? আমার ভিউয়ারদেরকে, তাই না? তাহলে এটা হচ্ছে নসব হবে। তাহলে আশা করি বোঝা গেছে ইনশাআল্লাহ।